শহরটার নাম ছিল আল মাহারা। দিনে ব্যস্ত, রাতে নীরব। উঁচু প্রাচীর, সরু গলি আর মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি, এই ছিল শহরের পরিচয়। এই শহরেই জন্মে নিয়েছিল আয়েশা বিনতে সালেহ। সে কোনো সাধারণ মেয়ে ছিল না। তার বাবা সালেহ ছিলেন একজন মুজাহিদ, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে কখনো ভয় পাননি। শহরের মানুষ বলত, সালেহের চোখে আগুন আর মুখে ন্যায়। কিন্তু এক রাতে সব বদলে গেল। রাজ্যের অত্যাচারী শাসক আমির কাসিম, যে নিজেকে মুসলিম বলত কিন্তু তার কাজ ছিল জুলুমে ভরা, সে সালেহকে বিদ্রোহী আখ্যা দিয়ে ফাঁসি দেয়। সেদিন আয়েশার বয়স মাত্র 16। বাবার নিথর দেহ দেখে সে কাঁদেনি, চিৎকার করেনি। সে শুধু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলেছিল, হে আল্লাহ, যদি ন্যায় তোমার কাছে প্রিয় হয় তাহলে আমাকে দুর্বল রাখো না। সেই রাতেই তার ভেতরে কিছু একটা জন্ম নিল। বাবার রেখে যাওয়া জিনিসপত্রের মাঝে আয়েশা খুঁজে পেল একটি পুরনো তলোয়ার, মরিচা ধরা কিন্তু ভারী। হাতে নিতেই তার বুক কেঁপে উঠল। তার মা বললেন, এটা ছুঁয়ো না মা, এটা পুরুষদের জিনিস। আয়েশা শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিল, অন্যায় কি পুরুষ নারী দেখে? এরপর থেকে প্রতিদিন ফজরের নামাজের পর সে শহরের বাইরে শুকনো মাঠে যেত। প্রথম দিন তলোয়ার তুলতেই পারেনি, হাত কেঁপে যাচ্ছিল। দ্বিতীয় দিন কেটে গিয়েছিল আঙুল। তৃতীয় দিন পড়ে গিয়েছিল মাটিতে, কিন্তু সে থামেনি। এক বৃদ্ধ তাকে লক্ষ্য করছিল, নাম ইমাম হামজা। একদিন তিনি বললেন, তুমি যুদ্ধ শিখছ প্রতিশোধের জন্য না ন্যায়ের জন্য? আয়েশা বলেছিল, প্রতিশোধ মানুষকে অন্ধ করে, আমি চোখ খুলে লড়তে চাই। সেদিন থেকে ইমাম হামজা তাকে প্রশিক্ষণ দিতে শুরু করলেন। ইমাম হামজা বলতেন, তলোয়ার চালানোর আগে হৃদয়কে ধারালো করতে হয়। তিনি তাকে শিখিয়েছিলেন, ভয় পেলে থামতে নেই, রাগ এলে সিদ্ধান্ত নিতে নেই, আর জিতলে অহংকার করতে নেই। রাতে আয়েশা কোরআন পড়ত, বিশেষ করে একটি আয়াত, নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না। এই আয়াতই ছিল তার শক্তি। একদিন ইমাম হামজা বললেন, তুমি এখন প্রস্তুত, কিন্তু মনে রেখো তুমি একজন নারী, এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার পরীক্ষা। আমির কাসিমের সৈন্যরা এক রাতে আল মাহরায় হামলা করল, কারণ শহরের মানুষ কর দিতে অস্বীকার করেছিল। ঘর জ্বলছিল, শিশুদের কান্না, মায়েদের চিৎকার। আয়েশা ঘর থেকে বের হল, হাতে তলোয়ার, মুখ ঢেকে রেখেছে কালো কাপড়ে। চোখে ভয় নেই, আছে আগুন। সে কাউকে হত্যা করতে বের হয়নি, সে মানুষ বাঁচাতে বের হয়েছে। এক সৈন্য একজন বৃদ্ধকে মারতে যাচ্ছিল। আয়েশা সামনে দাঁড়াল, তলোয়ারের এক ঝলক, সৈন্যের অস্ত্র মাটিতে পড়ে গেল। সে বলল, পিছনে যাও, আজ তুমি নয়, তোমার অন্যায় হারবে। সেই রাতে শহরের মানুষ দেখল এক নারী তলোয়ার হাতে, কিন্তু তার প্রতিটি আঘাত ছিল সীমিত, নিয়ন্ত্রিত। সকাল হলে শহরের মানুষ ফিসফিস করে বলল, সে কে? একজন নারী? না, সে এক প্রতিজ্ঞা। এই খবর পৌঁছাল আমির কাসিমের কানে। সে হাসল, এক নারী তলোয়ার হতে? সে আয়েশাকে দরবারে ডেকে পাঠাল। দরবারে আয়েশা দাঁড়াল সোজা হয়ে, চোখ নামাল না। আমির বলল, তুমি বিদ্রোহী। আয়েশা শান্ত কণ্ঠে বলল, আমি ন্যায়। আমির হেসে বলল, তোমার শক্তি কোথায়? আয়েশা বলল, আমার শক্তি তলোয়ারে নয়, আমার শক্তি সেই আল্লাহর কাছে যিনি জুলুম সহ্য করেন না। দরবার স্তব্ধ। আমির রাগে চিৎকার করল, কারাগারে নিয়ে যাও। কারাগার ছিল অন্ধকার, কিন্তু আয়েশার মুখে ছিল শান্তি। কারাগারের নারীরা তাকে ঘিরে ধরল। একজন বলল, তুমি ভয় পাও না? আয়েশা বলল, ভয় পাই, কিন্তু ভয় আমাকে চালায় না। সেই রাতে কারাগারে বিদ্রোহ শুরু হয়। শহরের মানুষ জেগে ওঠে। ইমাম হামজা বাইরে দাঁড়িয়ে বললেন, আজ অন্যায়ের শেষ রাত। সকালে আমির কাসিম পালাতে চেষ্টা করছিল। দরজার সামনে দাঁড়িয়েছিল আয়েশা, তলোয়ার নামানো, চোখ শান্ত। আমির কাবা কণ্ঠে বলল, তুমি আমাকে মারবে? আয়েশা উত্তর দিল, ন্যায় আমাকে মারতে শেখায় না, ন্যায় আমাকে থামাতে শেখায়। আমির বন্দী হল, শাসন শেষ। কয়েক মাস পর
আল মাহারায় নতুন শাসক নির্বাচিত হল ন্যায়ের পথে। আয়েশা তলোয়ার তুলে রাখল। এক শিশু জিজ্ঞেস করল, আপনি কি আবার যুদ্ধ করবেন? আয়েশা হাসল, যখন অন্যায় দাঁড়াবে তখন তলোয়ার নিজেই আমাকে ডাকবে। সেদিন থেকে লোকেরা তাকে ডাকত তলোয়ার হাতে নারী, কিন্তু ইতিহাস তাকে মনে রাখল ঈমান হাতে এক মানবী।